এটা কি দুনিয়া রইছে? কোন জায়গাটার ভিতরে ইসলাম আছে? কোন জায়গাটাতে ইসলাম আছে? ইসলাম আজকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। আমরা বিদায় করে দিছি ইসলাম। ডাক্তার ডাক্তার আমি অনেক ডাক্তার চিনি যারা এখনো ফ্রি চিকিৎসা করে। আমি অনেক ডাক্তার চিনি। আমার চাচাতো ভাই একটা ডাক্তার, আমার ছোট ভাইরা একজন ডাক্তার। আমি তাদেরকে দেখেছি যে তারা অনেক এমনও গরিব অসহায় রুগী আসলে আমাদের পরিবারের পক্ষ থেকে কথা আছে যে অসহায় রুগী আসলে ফ্রি চিকিৎসা করবা, অযথা কোনো টেস্ট দিয়া ওই কমিশন খাওয়ার দরকার নেই। আর আজকে দেখেন বাংলাদেশে এমন ডাক্তারও আছে এমবিবিএস ডাক্তারকে ফাঁস করে সেটা গিয়ে সেটা একটা দিয়ালে ক্লিনিক দিয়ালেছে। অনেক জায়গা তো আমি ফিসাব মানুষ হিসাবে অনেক জায়গাতে আমার আবার দোয়ার লাগিয়া নেয়। তো আমি কই ভাই ডাক্তার সাহেব আপনি এখনো ক্লিনিক দিছেন, এখনো আপনি কেমনে কিতা করবেন? এখনো লোকে আছে রাস্তাঘাট হয়তো উন্নত না, আপনি এই ক্লিনিক দিয়া কেমনে লাভ করবেন? বিল্ডিং ভাড়া কত? কই বিল্ডিং ভাড়া 2 লাখ। তো আমি আনুষঙ্গিক আরো কত আছে না, কারেন্ট বিল আছে, আয়া ফায়া, তারপরে গিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার সব মিলিয়েছিল 1.3 লাখ খরচ। তো আমি 1.3 লাখ মাসে খরচ, তো 4-5 লাখ টাকা কামাই করলেন আপনি 2টা পয়সা বাইক নিতেন। তা আপনি এত টাকা খরচ করে আপনি এই হাসপাতাল দিচ্ছেন, লাভ পাইবেন কেমনে? এবার আমার দিকে আইস দিয়া কয় যে হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা যদি 20টা সিজার ধরতাম পারি। কয়টা সিজার? তো প্রতি সিজার 25,000 কইরা, তো 25 দোকানে 5 লাখ, তো 3 লাখ খরচ গেল। থাহে কত? কথা কয়টা করে বুঝলাম না কিছু। কয় লাখ? আচ্ছা এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, বেহতেরা মানুষ আমরা রেগুলার নাই, সব সংগ্রামের বছর মারা গেছে। পুরো বাংলাদেশে বেহতার নাই, যেটি বেহতার আছি সেইটি আমরা এখন বেহতার বানাইলে কি আছে? এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, 5 লাখ টাকা 20টা সিজার ধরতে পারলে তার হিসাব হলো 5 লাখ। আচ্ছা তার এই ক্লিনিকের ভিতরে কেউ যদি বাচ্চা হইতো বিল্লা বেডিয়ে লইয়া যায়, মহিলা লইয়া যায় যে আমার বাচ্চা হইব, আমি আমার মহিলারে লইয়া আইতে আসি, আমার বউরে লইয়া আইতে আসি, আপনার আর কি ধারণা তার হাসপাতালও কি নর্মাল ডেলিভারি হইব না সিজার লাগবো? ওইয়া যাইকে তো লইলেও তোতে থামাই লাগবে। বাচ্চা নর্মাল ওইয়া যাইকে তো লইলেও তো থামাই লাগবে, কারণ তার তো হিসাব হলো 3 লাখ খরচ। কয় লাখ খরচ? 3 লাখ খরচ। তে তো নর্মাল ডেলিভারি করতো না। তে যখন দেখবো রাস্তার ভিতরে রিক্সা দিয়া এই রুগী লইয়া আইতে আছে, তে দেখে বুঝা লাইছে এটা ডেলিভারি কেস, তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না। তে ডাক্তার নামের কসাই, এই জন্য ডাক্তার বানানো হয় নাই। একটা আব্বা আম্মার অনেক বড় স্বপ্ন থাকে একটা ডাক্তার নিয়ে, ঠিক কিনা বলো? যে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, গরিব অসহায়ের চিকিৎসা করবে, এই জন্য অনেক কষ্ট করে ডাক্তার বানায়। আর আমার দেশের ডাক্তাররা সেবা বাদ দিয়া এখন কসাইগিরি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আর নর্মাল ডেলিভারি কোনো ক্লিনিকের ভিতরে হয় না, খুব রেয়ার এক্সেপশনাল কেস। আমার জানা মতো নর্মাল ডেলিভারি এখন উঠতেই গেছে গা, বিদায়। শুধু আপনার এই সিজার সিজার সিজার, ওই যে হিসাবটা হলো, হিসাবটা তো হলো সিজার লাগে না, সিজার লাগায়, ঠিক কিনা কও? কে রে আগের দিনও মহিলাদের ঘরে যে বাচ্চা কাচ্চা হইছে, কে রে হাবলা সিজার লাগছে না? কে রে কেন সিজার লাগে নাই? আমরা তো 5/3 বোন, আমার আম্মার তো সিজার লাগে নাই। আমি অনেক জায়গায় আলাপ করছি, সেদিন এক মাহফিলের ভিতরে কইছি আপনারা কয় ভাই কইব? কইল আমরা 5/2 বোন। তারপরে আমি কইছি আমরা 5/3 বোন। হ্যাঁ বাড়ায় 7, আমি 8। আরেকবারে কই হুজুর আমরা 5/4 বোন 9। আরেকবারে কই আমরা 5/5 বোন, বাড়তে আছে খালি। আমি বাবু তোমরা যেতই বাড়ো হ্যান পর্যন্ত যাইতে পারতাম না। কখন পর্যন্ত ডেকে কইলি তা? আমি সাহায্য লিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম একবার। আমি 5 বার গেছি উখিয়া টেকনাফে, যখন রোহিঙ্গারারে মুসলমানরারে আরাকান থেকে বাংলাদেশে ফাড়াই দিছে। আমি মোট 5 বার গেছি। আমি একবার গিয়ে দেখি এক বেডি অনেক সুইটটা সেটটা লইয়া বইয়া রয়েছে। আমি দেখি কন্যা দেখি 15 জন। আমি জিগেলাম গো এটি কেড়াই নেই, কইতে আমি আমরা রেতান দিকে। আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে। 17 15 জন লইয়া আরো 2 জনে মিলে পানি আনতে গেছে।
দিয়ে সিজার লাগছে না তো, অহন সিজার লাগে কে রে? কারণ হইল ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহরে। এখন আমার ডাক্তারের মনে তো আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এখন তে মনে করছে যে কোনো মতে খালি টিহা কামাই করো, তার ভিতরে মানবতা নাই, তার ভিতরে মানুষের জন্য মায়া নাই, আল্লাহর ভয় নাই, তে তো নর্মাল ডেলিভারি করবে না, 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়। এইরকম ডাক্তারের সংখ্যাই বাংলাদেশে বেশি। আর যারা ওই আনন্দের সাথে খুশি মনে টাকা সেবামূলক মনোভাব নিয়ে করে, এটি বংশাবলী মানুষ ছাড়া খুব কম পাওয়া যায়, ঠিক কিনা কম? আল্লাহর যে কত মায়া, সুবহানাল্লাহ বলবেন না? আপনি আল্লাহর মায়ার কোনো কিছুই টের পান না। আপনি মায়ের মায়া দেখছেন, বাবার মায়া দেখছেন, আল্লাহর মায়া কি আপনি দেখছেন? আল্লাহর মায়া আপনি দেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে যখন মানুষ বানালেন, তিনি চাইলেন সবগুলা মানুষ জান্নাতে চলে যাক, একটা মানুষ জাহান্নামে যাক। আল্লাহ এটা চান না। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই, বরং আল্লাহর শরম। কারণ আল্লাহ যেদিন সবাইকে ফেরেশতাদেরকে ডেকে বলছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ কয় না? ফেরেশতারা কয় বানাইয়েন না, মানুষ বানাইবেন। দেখবেন মাহফিল ফালাইয়া চায়ের স্টলে গিয়ে আড্ডা মারবে, মাহফিল ফালাইয়া বেড়াইতে আসবে মাহফিলের নাম দিয়া, বেআইর বাইর গিয়া ঘুমাই থাকবে, বেআইর সাথে বৈশা বৈশা গল্প করবে। বাইতে কই আইছে মাহফিল, ও বইয়া রইছে বাড়ির ভিতরে। এমন আছে নাকি না? আমরা আছে কইতে সুবিধা, অসুবিধা কি? আমরা ধর হেন বইয়া রইছি না, যে তারা বইয়া রইছে তারা রুফরে পড়তে আছে, আপনার আরো ডাবাইয়া না কইবেন। এইরকম আছে নাকি নাই? মাহফিলের নাম দিয়া মাহফিলের প্যান্ডেল ফালাইয়া বেআইর বাইর গিয়া বইয়া রইছে, আসেনিও? আমরা আছি রহ, আমরা তো মাহফিল হয়ে আছি। তো যারা আছে তারা হুনুক না, আমরা যে তারার বিরুদ্ধে কইতে আছি। আসেনি এরকম? মাহফিলের নাম দিয়া বাইতে আইছে, কইছে মাহফিলও যাইতে আছি। বাড়ির তারা তো মনে করতেছে এবার আমরা তাই না ফেরেস্তা ওইও হয়তো পারে, এমন আছে। হ্যাঁ দিয়েছে বাজিয়ে হইতে পারে, সেই খবর তো আর নাই। ওই বাড়ির তারা যদি আবার বিদ্যুৎ করে ভিডিও কল দেয় যে আপনি চাই কুদ্দু না, দেখবেন এবার দৌড় দিয়ে মাহফিল হইয়া ধরবো, কলের আগে কলে ধরতো না এবার, ঠিক কিনা কন? হ্যাঁ, তারা যারা মাইকের আওয়াজ শুনতে আছে আল্লাহ, তারা যেন ভিডিও কল দেয়। তাহলে কি হইব? বাদ যারা হইতে পারছে তারা দৌড়ে আইয়া পড়বো। আপনারা এই যে আইনতে যে খেরুইলান, এরপরে সকলতে শেষে দিয়ে আইব, তার উপায়টা কি হইব? হ্যাঁ, যে আইবেন ভিতরে ঢুকে না লাইবেন, তো না যে বেড়ায় ফোরে এই ব্যাপারে খেরুই থাকবো। আমরা যারা আগে আইলাম, আমরা দুষ্টা কিতা খেরুই থাকার দরকারটা কিতা? ফোরা না ফাললে না মাসে খাড়া করাই রাখে, কালকা না আইলে খাড়া করাই রাখে। আমরা তো সব রেডি আছি ইনশাআল্লাহ। আমরা ঠিক মতো আইছি, ফরাও ফাটতে আছি, এখন শুধু বসার বিষয়। আমিন কর জুড়ে, আরো জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা জান্নাতে যাইতে চাই নাকি চাই না? আর আমরা আল্লাহ আমাদেরকে জান্নাতে দিতে চায় নাকি চায় না? আল্লাহ চান সবগুলা বান্দা জান্নাতে চলে যান। আর কেমনে যাবেন কোন? নবীর সাহাবারা যেই মেহনত জীবনে করছে, নবীর সাহাবারা আপনিগুলো এই মেহনত করতেন পারতেন না। তারা সারাদিন ঘোড়ার ফিডে উঠটা কাফেরের লোকে যুদ্ধ করছে, সারাটা রাত জায়নামাজ বিছাইয়া তাহাজ্জুদ পড়ছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনি এটা পারবেন? আপনি সারাদিন আবজা ঘুমাইছেন অনেকে, অথবা রেডি হয়েছেন যে আমি নাগাইশ মাহফিলও যাম, ও ঘুমা করণ লাগবো, মেন নৃত্য কাম করণ যেত হবে। এই কথা কইয়া আপনার বউ আপনার কইছেন কলেজতে এই ইয়াতে টিউবওয়েলতে এক জগ পানি লইয়াইন, এইটা তো আপনি রাজি হয়েছেন না, মিলে না মেহনত করণ যেত না, রাইতেও ঘুমা করণ লাগবো। তো এই মেহনতের ভিতরে দিয়া, কম মেহনতের ভিতরে দিয়া আপনি তারপরেও আইয়া সেরা রাইতের 12টা বাজতে আপনার জোরানি আইয়া পড়ে, ঘুমানি আইয়া পড়ে, মনটাকে তালাইলে ভালো আছি। কিন্তু নবীর সাহাবারা, তাবি আল্লাহর ওলিগণ সারাটা দিন ময়দানে যুদ্ধ করছে কাফেরের লগে। আবার দেখা গেছে যে এই সারাটা রাত তাহাজ্জুদের
জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদে দাঁড়াই গেছে, সুবহানাল্লাহ বলবেন না? তো এই মানুষ পাইবেন কো? আল্লাহও জানে যে এই আবাদত কইরা আমরা তারা কোনো শেষ জমানায় জান্নাতও যাইতে পারতো না। এর লাগে আল্লাহ ডিস্ট্রিক্ট বোর্ডের ঘোড়া রাস্তা বাদ দিয়া খেত কোনাইচা রাস্তা বার করে দিছে জান্নাত। সুবহানাল্লাহ কয় না তো? জোরে কেন সুবহানাল্লাহ? আল্লাহ খেত কোনাইচা রাস্তা দিয়েছে হুদিন মাস। আমরা তারা ঘুরাই যেই জায়গাটা আপনারা মাদ্রাসাত বইয়া রয়েছেন মাঠও, এই মাঠটার মাই দ্বিতীয় কোনাইচা রাস্তা পড়তো। এই কোনাটা দিয়ে নামতাম আমরা, ওই গাঙ্গের কোনাটা দিকে উঠতাম। আর এখন তো ঘুইরা যাওয়ান লাগে, মাই দিদি আর যাওয়ানের রাস্তা নেই। তা আল্লাহ জানে যে এমনি এমনি কোনো পারতো না, এই এত ঘুইরা গাইরা তারা আইটিয়া তারার দ্বারা যাওয়া সম্ভব না। তারার একটা হুদিন মাই একটা কোনাইচা রাস্তা দিয়ে দিলে তারা যাই কোনো মতো সুবিধা মতো যাইতে পারবো, এটা সুবিধা। এই চিন্তা কইরা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 3টা মহামূল্যবান জিনিস দিছে। কয়টা? কথা কইতেন না? কয়টা? মহা এদিকে কম দামি না বেশি দামি? ইব্রাহিমে কথা কইতা না? কথা কইও। হ্যাঁ, কয়টা? কয়টা? সবাই জুড়ে কর না, কয়টা? এদিকে কম দামি না বেশি দামি? মহামূল্যবান 3টা জিনিস দিছে আল্লাহ। কয় 3টা জিনিস যদি তোমরা কামো লাগাইতে পারো তাইলে দেখবা তোমরা জান্নাতে যাওয়া তোমাদের জন্য একবারে সহজ হয়ে। সুবহানাল্লাহ কয়টা? তো জোরে করো সুবহানাল্লাহ। কয়টা জিনিসটার কথা কইছে? কইছে 3টা জিনিস তোমরা কামো লাগাইবা তাইলে তোমরা জান্নাতে যাইবা গা। এটা হইলো আল্লাহর কথা। এখন এই 3টা জিনিস কাজে লাগাইতে হইলে আবার একটা জিনিস লাগবে। 3টা জিনিস যদি কাজে লাগাইতে চান তাইলে আবার একটা জিনিস লাগবে। কয়টা জিনিস লাগবে? আপনার 3টা ট্যাবলেট দিয়া দিছে যে এই 3টা ট্যাবলেট একখানো কইরা খাইতেন পারলে তাইলে আপনার জ্বর বালা। আপনি তো 3টা ট্যাবলেট এনে লইয়া বইয়া রয়েছেন, কেমনে খাওয়ান টেনশনও হয়ে গেছেন। ডাক্তারে তো কইছে 3টা একখানো কইরা খাওয়ান। তো 3টা একখানো তো লইয়া আপনি বইয়া রয়েছেন। ডাক্তারের কথাও ঠিক, আপনিও লইয়া বইয়া রয়েছেন ঠিক। ডাক্তার আর কইছেন আর কি 3টা ট্যাবলেট একখানো কইরা পানি দিয়া খাইয়ান, এটা আর কইছেন আর কি। এবার এই চিন্তায় শরীরে গান দিয়া লাইছে শীতের ভিতরে। 3টা ট্যাবলেট তো একখানো করছি, খাওয়ান কেমনে? দৌড়াই আবার ডাক্তারের কাছে গেছে। ডাক্তার সাহেব, ওই যে 3টা ট্যাবলেট খাইলে যে জ্বরটা ছাড়বো কইছিলেন, ট্যাবলেট তো 3টা একখানো নিয়েছি, ভিতরে যায় না তো, এটা খাওয়ান কেমনে? কোথাও এটা পানি দিয়ে খাওয়ান লাগবো, এটাও কইয়া দেওয়ান লাগবো। কইটা কইলেন না আপনি? আমি ডাক্তার মানি না। আপনি এটা না কইলে আমি কেমনে খাইয়া লেগে লইয়া হ্যাঁ আইয়া পড়ছি, কোথাও পানি দিলে খাইয়া নিতাম। সুবহানাল্লাহ কইতাম না? আল্লাহ কয়টা জিনিস না দিছে? আরে কথা কনা সকলে কয়টা রে? 3টা জিনিস যদি তুমি কামো লাগাইতে পারো জান্নাতে যাইবা গা। তবে 3টা জিনিস কামো লাগাইতে হইলে আবার একটা জিনিস লাগবে। কয়টা? ওই যে পানিটা ট্যাবলেটটি খাইতে হইলে কিটা লাগবো? আরে 3টা জিনিস কামো লাগাইতে হইলে একটা জিনিস লাগবে। এটা কিটা? আমরা কোরআন শরীফতে শুনাম। সবাই কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলে হচ্ছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের 21 পারায় সর্বশেষ সূরা, সূরার নাম হইল সূরা আহজাব। 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ শুরুতে কইয়া আইয়ুহান নবী, হে নবী। সুবহানাল্লাহ কয় না? মুফাসসিরিনে কেরাম কয় যদিও হেনে নবী কইয়া ডাক দিছে, শুধু নবী না রে, নবীর যারা সাহাবা, নবীর যারা তাবেঈ, নবীর যারা তাবে তাবেঈ, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আযম, দুনিয়ার যত মানুষ আছে সব মানুষ এই ডাকের ভিতরে আইসা পড়ছে। আল্লাহ যেন ডাক দেয়া কয়, ওই নাগাইশ দরবার শরীফে যারা মাহফিলে আসছো, শুনো শুনো শুনো, আমরা বলবো জি আল্লাহ। আর আল্লাহ ডাক দিছে, এই নাগাইশ দরবারের মাহফিলও যারা আইসো শুনো। তো আপনি কিছু করতেন না, তো বলেন যে জি আল্লাহ। সবাই বলেন জি আল্লাহ। বলেন, বলেন জি আল্লাহ। বলেন কি শুনবো আল্লাহ? আল্লাহ ডাক দেয়া কয়, তাকিল্লাহ, ও দরবারের মানুষেরা শুনো, তোমাদের কাছে আমার একটা আদেশ, তোমাদের কাছে একটা হুকুম, ডরাইবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহরে। ঠিক কিনা? ডরাইবেন কারে? আমরা দেশ আল্লাহরে সারা হগলরে ডরাই, শুধু আল্লাহরে ডরায় না, আর নইলে হগলরে ডরায়। ডরাইনিও টিনের সালো চলুয়ে খাইয়া ডাইফল হালাইছে, এবারে দৌড় দিয়ে ঘরেতে পারি গেছে গা, কি বুম টুম ফুটলো নাকি কিতা, এরকম কারবার হয় না কি হয় না? হ্যাঁ, আমরা আল্লাহরে সারা হগলরে ডরাই। পুলিশরে ডরায় নাকি ডরায় না? কথা করা, পুলিশরে ডরায় নাকি ডরায় না? পুলিশরে ডরায়, র্যাব ডরায়, গোয়েন্দা ডরায়, তারপরে মেম্বরে ডরায়, চেয়ারম্যানরে ডরায়, তারপরে গিয়ে সবাই ডরায়। ডরায় না শুধু আল্লাহ। আল্লাহ কয় ডরাইবা আমারে, তাইলে কি হইব? আল্লাহরে ডরাইলে উনি কি উঠছে কি রে? উঠতেন না, উঠতেন না? সবাই কোন আমিন। কখন ডরাইয়াম আমরা কারে? জোরে করো, কারে ডরাইয়াম আমরা? আল্লাহরে ডরাইলে আমাদের জন্য সব সহজ। আচ্ছা, আরো সহজ করে কই। হ্যাঁ, আপনি চৈত মাইয়া রোজা রাখছেন, চৈত মাসের রোজা কি আরাম না কষ্ট? শীতকালে যত রোজাটা যত সহজ, চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজাটা কি এত সহজ না কঠিন? কঠিন। এখন চৈত মাইয়া বৈশাখ মাইয়া রোজা রাখছেন আপনি, পানির পিপাসায় বুকটা বেড়ে এমন হয় ফাইটতে যাইব গা। এমন টাইমে আপনি টিউব বইলে গেছেন উজু করতেন, অনজু করতেন, গেছেন পরে একটা ফলারে কইছেন, রে কুদুর সাপ দিচ্ছেন, আমি কুদুর অজুটা করি। তে সাপতে আছে আর আপনি কুলি করতে আছেন। কুলি করছেন কয়বার? কয়বার? কথা বলে কয়বার? আমরা অজুর ভিতরে কুলি করি কয়বার? এখন রোজার ভিতরে কি গড়গড়া সহ না গড়গড়া সারা? কথা কইন সকলে, আমরা মাসালা শিহন লাগবো তো। রোজার ভিতরে কি গড়গড়া সহ না গড়গড়া সারা? গড়গড়া সারা 3বার কুলি করছেন। এখন যেতে সাপ দিতে আছে, হ্যাঁ তো সাপ দিতে আছে, আপনি তো কুলি করতে আছেন। এর ভিতরে যে আপনি করছেন কিটা, ফইলাটাও হালাইছেন কুলির পানি, শেষেরটাও হালাইছেন, মাঝেরটা ঢুকিয়ে হালাইছেন। যেতে সাপ দিছে হাতে কইতে পারবো? হাতার এই খবর আছে? হাতার খবরও নাই। আপনি ফইলারটাও হালাইছেন, ফরেরটাও হালাই, হাতে তো মনে করছে মাঝেরটাও থেকে হালাইছে। আপনি যে ঢুকিয়ে হালাইছেন হাতে দর কইতে পারতো না। এখন এবার কোন আপনি তারে ফাঁকি দেওয়ান গেছে, ওই যে ফলাটা যেতে চাপ দেয় তার চোখ ফাঁকি দিতেন পারছে। আল্লাহ দেহেনিও আল্লাহ দেহেনি, আল্লাহ দেহেন করলে তাকিল্লা, ডরাইবা আল্লাহরে। কে রে আল্লাহ এই কথা কইলো না, কে রে ডরাইবা ফিরসাব রে, এই কথা কইলো না, কে রে ডরাইবা আব্বারে, এই কথা কইলো না, কে রে ডরাইবা আম্মারে, এই কথা কইলো না, কে রে ডরাইবা পুলিশ রে, এই কথা কইলো না, কে রে ডরাইবা রেবেরে, এই কথা কইলো না, কে রে ডরাইবা গোয়েন্দারে, এই কথা দি কইলো না ডরাইবা হুজুর রে, সারে রে, এই কথা না কইয়া ডরাইবা আল্লাহরে। কে রে কইছে? মুফাসসিরিনে কয়হানো একটা ঘটনা আছে। কয় তোমারে যদি কয় যে ডরাইবা ফিরসাব রে, তো তুমি তো খালি ফাহারা দিবা ফিরসাব হুজুরে আইনি। তুমি তো বিড়ি টানতে আসো, হুজুরে না দেখলে সারে, হুজুরে দেখ কালাইলে কাম লাগলে তুমি বিড়ির মুখ আসিল বাইরে ফেল লই এবার ভিতরে ফেলতে তো শেষ। এখন আপনার আল্লাহ কয় যে না তুমি ফিরসাবরে ডরাইলে হইতো না,
কারণ ফির সাহেব যখন ঘুমাইলা তখন তো তোমার মনটা যা ধরে তাই করবা। তুমি পুলিশরে ডরাইলে হইতো না, তুমি ব্রাহ্মণপাড়ার পুলিশরে ডরাইতে আসো, তোমার চুরিকরণের মত, তো তুমি একজনের খেলা করাই রাখবা ব্রাহ্মণপাড়া থানার সামনে, হ্যাঁ মোবাইল লইয়া কইতে আছে আব্বা চুরি করেন, শুরু করালাম। থানার তো এখনও তারা চা খায়, আব্বা টেনশন করেন না, তারা এখনও বার হইছে না, এইমাত্র গাড়ি তুলতে আছে, গাড়ি মাত্র ছাড়ছে, বরদুশিয়া ফার হইতে এখনও অনেক দেরি আছে, নাগাইশের রাস্তা ভাঙ্গা আছে, সাইরালাম আব্বা বন্ধ করে আলাম। আর এক বইয়েন না, কারণ পুলিশ বোধহয় কাছাকাছি আইয়া পড়ছে। তাইলে এমন অনেক জায়গা আছে ফিরসা বুজুরে দেহে না, এমন অনেক জায়গা আছে পুলিশে দেখে না। পুলিশরে পাহারা দেওয়ান যায়, ফিরসা বুজুরে পাহারা দেওয়ান যায়, আব্বারে আম্মারে পাহারা দেওয়ান যায়, আল্লাহরে পাহারা দেওয়ান যায়নি। এমন কোনো জায়গা আসেনি যেখানে আল্লাহ দেখে না? কথা কেন, এমন কোনো জায়গা আসেনি? পানির তলে, পাহাড়ের ওসাদ, ঘরের কোনাত, দরজা বন্ধ করিয়া, এমন কোনো জায়গা না। আন্ধাইর ফর সব জায়গাতে আল্লাহ দেখে। তো আল্লাহকে কইছে আল্লাহ যে কেউ ডরাইয়া লাভ নাই, তুমি মানুষের ফাহি দিয়া লাইবা, কিন্তু আমারও ডরাও। আমার কোনো ঘুমও নাই, তন্দ্রাও নাই, মৃত্যুও নাই, হায়াতেরও চিন্তা নাই, এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহ দেখি না। ঠিক কিনা কম? সুতরাং ডরাইবা কারে? এই আমি মনে করি গোটা কোরআন শরীফের 30 পারা কোরআন, 6666 আয়াত, পুরাটা কোরআন শরীফ আপনি যদি না মানেন, শুধু এই একটা আয়াতও মানতেন, এই একটা আয়াতও যদি মানতেন, আপনি হয়ে যেতেন সোনার মানুষ। ঠিক কিনা কম? কারণ আমরা চুরি করতেন রইলেও মনে পড়বো একজন দেহে, কেডাইডা কথা না, কেডাইডা কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা কথাটা বেশি কিচ্ছু না। ওই একবেলা সারা জীবন চুরি করে, চুরি করতে 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 40 বছর চুরি করছে। এবারে কোনোদিন চুরির ধরা পড়ছে না। এবারে কেউ যদি আঞ্জা দিয়ে ধরে হলা, এবারে এমন তেল দিয়ে চুরি করতে যায় বুচুরি এবারই দেখে। এবারে হাফ প্যান্টও ফিনতে খুব টাইট, এবারে হাফ প্যান্টও ধরে রাখুন যারা শহীদ খালিয়ে তেল মাহুন না, এবারে কোনো সময় ধরা পড়ছে না। এবার এই উফরে উফরে 2 বার এবারে ধরা পড়ে গেছে গা, এবারে দৌড় দিয়ে আর খাল ফাড়িতে পারছে না, এবারে আঞ্জা দিয়ে হতাই লাইছে, এবারে বুঝ জ্বালাইছে চুরি আর আমারে দিয়া কইতো না। যেহেতু 2 বার ধরা পড়ছি, দৌড়ও যেহেতু কমে উঠছে, আমার আগে দিয়ে দৌড় দিয়ে যেহেতু বেড দিয়ালা, আমার আর চুরি সম্ভব না, সুতরাং চুরিটা সাইডে যেমন লাগে। এবার আর মনে বড় দুঃখ, আমি সারা তো এলাকা তার চুর নাই, ওখানে আমি মরে গেলে তো চুরি রে যাই গিয়া, তো ফুতেরে খুশি হইরা হন দরকার আছে। এবার আর নিজের ফুতেরে কইতাছে, ফুতরে আমি সারা জীবন যেই কামটা করছি এটা একবারে ধ্বংস হইতে দেওয়া ঠিক হইতো না, এটা তুইও এটা শিখবি। তো তে কইতাছে আব্বা আমি কি ভিক্ষা লাইতাম ফইলার দিনে? আও না, এত সোজা মনে করছো চুরি? ফইলা দূরে দূরে থাকবা, আস্তে আস্তে আগাইবা। তো তারে হাফ প্যান্ট বানাই দিছে, সরিষার তেলও তার মা তার বাপে মিল্লা শৈল দিছে। আবার এবারে যেহেতু ফুতের রয়ে যাবে একটা টেনশন দো, এবার আবার মসজিদে মিলাদও পড়াইছে শুক্রবার, সুরে মসজিদে মিলাদ পড়াইছে বাতাসা দিয়া গিয়া। সেটা কইছে যে এই ইমাম সাহেবরা কইছে হুজুর একজন লোকের মনের গোপন একটা আশা আছে, কোন যেত না, আল্লাহ যেন আশাটা পূরণ করে, এর লেগে 2 কেজি বাতের শান্তি মিলাদ পড়াইয়া। তো হুজুরও তো আর বুঝছে না তেকিটা, আবার হুজুরে জিজ্ঞেস হুজুর আমাবস্যাটা কবে? তো হুজুরে ফঞ্জিকা টঞ্জিকা চাইয়া কয়ে দিছে আমাবস্যা সোমবারে। কইতে শুক্রবারে মিলাদরা ভালো হইব করে সময় আমাবস্যা। তো হুজুরও তো মনে করছে এবারে বোধ বনাজি ওষুধ টষুধ খাইবার লেগেছে গিয়ে আমার বসা বিচারতে আছে। এখন যখন শুক্রবারে মিলাদ ফরাইতে লইছে, হুজুরে মিলাদ ফরাইয়া যখন দোয়া করতে লইছে, তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজন লোকে 2 কেজি বাতাসা আনছে, এই মিলাদ ফরাইব, এবারে মিলে মনের একটা গোপন আশা আছে, আল্লাহ আপনি কবুল করেন। তো হেতে ফিসেন দিয়া কয় হুজুর রাত্রা যেন বেশি আন্দার থাকে। তো হুজুরে আবার দোয়া করছে আল্লাহ রাত্রা বেলে বেশি আন্দার হইলে সুবিধা হয়, তো তুমি রাত্রা কিন্তু আন্দার করে দিও। তাই আবার ফিসে দেখো হুজুর লেলিরা বাতাসও যেন থাকে। তো হুজুর আবার দোয়া করতেছে আল্লাহ লেলিরা বাতাসও দিও। তা কয় হুজুর এটাও কইয়া টিপ টিপ করে ফোটা বৃষ্টিও যেন পড়ে। সব সুবিধা সুবিধা কইরাতে দোয়া টোয়া কইরা ফুতে লইয়া গেছে গাড়া। ফুতে কইছে আব্বা সবে তো ঠিক আছে, হাফ প্যান্টও ফিনছি, তেলও দিছি, সব ঠিক আছে, এখন চুরি যে করো রাজ্যকে আমি গরু বিকালা পাও না, আজ তুমি গাড়াত খেলুই থাকবা, আমি গরু হব। তো আমার কাম কি তা? কয় তুই গাড়াত খেলুই থাকবি আর চাইবি কেউ আইবি না, তোর এই রইল কাম। তুই সাইডো ফেল চাইবি, ডাইনে চাইবি, বামে চাইবি, সামনে চাইবি, পিছে চাইবি,
কেউ আইয়ে কিনা খালি এটা চাইবে। তো সাইডো ফাইল চাইতে আছে, হেবাটা হেগুলো দেখ হিন করতে আছে, হিন করে সেটা ফইলা বাঁশের মাথা ফাইলা দিয়ে দিছে। এরপরে দেখে যে ফিটা ফাটা কেউ দেয় না, মাথাটা মাত্র দিব এমন টাইপে তারে আবার কইয়া রাখছে। যখন দেখবি যে কেউ আইয়ে, তুই আট বিয়ার কইবি আইয়ে রে কইবি, তো মানুষ দর বুঝতো না, তো তুইও দৌড় দিবি আমিও দৌড় দেব। আমরা গিয়া আসলে গাঙ্গের ফাড়ো একখানো বইয়া ফুলের বিড়িতে বইয়া কান্দদের দুজনে বাজ্যে গিয়া এই কথাবার্তা সব ঠিকঠাক হইয়া হেবারা যখন হিনটিন করে মাথাটা মাত্র দিব এমন সময় হেতে সিল্লান দিছে আইয়ে রে কইছে। পরে হেতে সুরে মাথা বার করে দিছে, দৌড় দিয়ে ফুতেও দৌড় দিছে, হেবারও দৌড় দিছে। গাঙ্গের ফাড়ো গিয়ে একজন আরেকজনের ধরে সেটা বাফে কইতেছে ফুৎকা আইয়ে। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কয় আব্বা আপনি যে আমারে দাঁড় করাই গেলেন, আমি ডাইনে তাকাইলাম, বামে তাকাইলাম, সামনে তাকাইলাম, পেছনে তাকাইলাম, দেখি কেউ আসে না। হঠাৎ করে নজর পড়ে গেল আকাশের দিকে। আমার মনে হইল আকাশ থেকে কে যেন আমার দিকে তাকাই রইছে। আমার হঠাৎ করে চিন্তা হলো দুনিয়ার মানুষ যেখানে ফেল, দুনিয়ার মানুষ যখন ঘুমিয়ে পড়ে, একজন তো ঘুমায় না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তার ঘুম নাই, তার তন্দ্রা নাই, জীবনী নাই। আমি চতুর্দিকে তাকাইয়া দেখছি কেউ আসে না। আকাশের দিকে তাকাইয়া মনে হইল কেউ দেখো আর না দেখো আমার আল্লাহ যেন আমরা বাপ বেটা দুইজনের দিকে তাকাই রইছে। এই জন্য আমি বলছি আইয়ে আব্বা কেউ আসে না, কিন্তু আল্লাহর চোখ তো ফাঁকি দেওয়া যায় না। আল্লাহর নবী কয় আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহরে ডাইকো যেন তুমি তোমার আল্লাহরে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? এই যে আমরা এখানে বসে রয়েছি, আল্লাহ দেখেনিও বা কথা কথা দেখেনি। আপনি কি মনে করছেন ইবাদত বন্দেগী করে নামাজ রোজা দিয়া জান্নাতে যাবেন গা? এই যে সবটি মানুষ ঠান্ডার ভিতরে ঘুমাই রইল ল্যাম্প মুড়ি দিয়া, কাঁথা গায়ে দিয়া, আর আপনি আমি রাত জেগে জেগে আমরা যে বৈশা বৈশা শুনতেছি কথা আল্লাহর সন্তুষ্টি আদায়ের জন্য, আল্লাহ দেখেনি? কথা করে দেখেনি? যাবারাই হুইটটা রইল আর আমরা যারা এখনো বইয়া রইলাম, আপনি কি মনে করছেন দুইজনের এক বিচার? আল্লাহ বুঝি এত বেইনসাফি করবো? আরে শুধু আজকের মাহফিলটার উসিলায় আল্লাহ যদি মনে করে জান্নাত দিতে চায়, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? মুসলমান মন দিয়ে শুনো, এবার চুর সন্তানরে দইরা কানতে কানতে বাড়িতে গেছে। বাড়ির ঘাড়ায় যাওয়ার পরে বউ দৌড় দিয়া বাড়িছে, কি টানছেন? খারিত লন। এবার কান্দে আর কাজ যে টানছি খারিত লন যাইতো না। কই লইছেন? ফকেরনি স্বর্ণের জিনিস টিনিস নি। কয় না, এই জিনিসটা রাখছি বাম দুধের 2 আঙ্গুল নিচে কলবের ভিতরে। যেই জিনিসটা আজকে তোমার ফুতে আমার আনাই দিছে, এটা খারিদ লোন যাইতো না, বেগলন যাইতো না, এটা আমি বাম দুধের 2 আঙ্গুল নিচে লটকাইয়া রাইখা দিছি। বেডিয়ে কমা উল্টা ফাল্টা কথা দি কয়, বুঝলাম না কিছু, জিনের আসর টাসর নাকি। এবার আইজি বেডিয়ে জিগায় কিতা কোন কথা বুঝলাম না। কয় বিবি গো 40টা বছর চুরি করলাম, জীবনে কোনোদিন মাথা তাইছে না, খালি ফাহারা দিছি পুলিশ রে, চৌকিদার রে, বাড়িওয়ালারে, গাড়ার মানুষরে, রাস্তার মানুষরে, কিন্তু আরও যে একজন আছে কোনোদিন এটা মাথা তাইছে না গো বিবি। তোমার ফুতের লইয়া আজকে চুরি করতে যাওয়াতে আমার বিরাট একটা লাভ হইছে, তোমার ফুতে আমারে আল্লাহ চিনাইছে। আমি জীবনে যেইটা চিনি নাই,
এটা তোমার সন্তান আমারে চিনাই দিছে। আমি আজকে আল্লাহ চিনছি, কলজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। ওই যে আল্লাহ কইছিল ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন কারে? কথা কয় না কারে? আপনি আল্লাহরে ডরাইবেন। ও মুসলমান, আল্লাহরে যদি মানুষের সব জায়গার ডরাইতো তাইলে বাংলাদেশ আজকে অনাচার অবিচার থাকতো না, ঠিক কিনা? লাইল ঠেলুন না যদি চিন্তা করতো, হ্যাঁ বেড়ায় দেখুক আর না দেখুক, আমি যে কস কাটতে কাটতে আরেকবার ক্ষেত্র খেলাইতে আসি, একজনও তো দেখে আল্লাহ সুবহানাল্লাহ করতেন না। মাছ চুরি করুন না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যে আরেকবার ফুকুরের মাছ চুরি করতে আসি, কেউ দেখুক আর না দেখুক আল্লাহ তো দেখে। ঘুষ খাওয়াই না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যে ঘুষ খাইতে আসি এমন তো আল্লাহ তো দেখে। আপনার সুদ খাওয়াই না বেড়ায় যদি চিন্তা করতো, আমি যত কায়দা করে খাই কেউ জানুক আর না জানুক একজন জানে, তিনি কে? শুধু একটা আয়াত বাংলাদেশের মানুষ যদি আমল করত তাহলে বাংলার মানুষ সোনার মানুষ হয়ে যেত, ঠিক কিনা কম? আজকে কোন সেক্টরটা আপনি শশীদল নামে নাইয়া, শশীদল আইয়া নামছেন নাগাইশের মানুষ রাইতের বাজে 11টা, রাইতের বাজে 11টা বড় সিটা কাংতে আইসে মনে করেন, ব্যাগ ট্যাগ আছে লগে, এই ব্যাগ ট্যাগ লই আইয়া শশীদল নামছে, ওরে দেখে যে হুদা একটা রিক্সাওয়ালা, একটা রিক্সাওয়ালা। এখন জিজ্ঞাসে যাইবিনি রে? কয় না, হুইতালা। তাই বলে শশীদল হুইতালাই, এটা কি শশীদল তার হুতনের জায়গা? হ্যাঁ বলে ব্যাগ ট্যাগ লই আইসি, তুই শশীদল হুতি হুতি বাইক গিয়া ঘুমাম দুজনে ল যাই যাই, কাও না শৈলে দিলে না, তার শৈলে দেয় না, তুই হুইতালাইব। তা হ্যাঁ বাড়াই কইছে যা তোরে কিছু বাড়াই দেব। বাড়াই দিলে কত দিবেন? না হইলে 200 টাকা দিবেন, ভাড়া হইলো 20 টাকা। এখন হ্যাঁ তা দাপ মারছে কখনো? কাউ 200 গীতা কইয়া গেছে না, গেছি নিয়ে আমি 200 দিয়ে। 5টা রিক্সাওয়ালা থাকলে ভাড়া একরকম, আপনারা না পারে কুলো লইয়ালায়। আর যখন দেখছে যে আর রিক্সাওয়ালা নেই, মাত্র একটা, তে মশা দিয়ে বইয়ালায়। তো আমরা কোন জায়গাটা বালা কর হ্যাগুল দিয়া খেত বেসুন না, খেত কুবাই না বেড়া, কস কাটতে কাটতে আরেকবার খেত ঢুকালাম। রিক্সাওয়ালা একটা থাকলে মশা দিয়া বইয়ালাম। এবারে ফেজ বেসুন না বেড়া, সারা বাজারও যখন চাইছে ফেজ আছে নিয়া, কটা পুরা বাজার চুক্তি যেহেতু ফেজ নাই, এবারে ধুম ধরে বইয়া রয়েছে। আরেকবার কয় ফেজ আছে নিও, না থাকলেও বেসন যেত না, থাকলেও বেসন যেত না, কাঁচামাল এটি বুঝি থাকলে বেসন যেত না। হ্যাঁ বাড়াই শুনছে এবার মাইয়ার বিয়া, সুতরাং যত কইয়া তো নিব, পুরা বাজার চুক্তি কোনো ফেজ নাই, ঠিক কিনা কন? আমরা কি মুসলমান রয়েছি আব্বা? আমরা কি আব্বা মুসলমান রয়েছি? তোর 30 টাকা কিনা 40 টাকা বেচলেও তো কেজি 10 টাকা লাভ, তুই তো 2 টাকা লাভেও ফেজ বেচছ, আর ওহন 200 টাকা কয়, তুই বেচ 450 লাগে বইয়া রয়েছ। আব্বা দুনিয়াটা কি দুনিয়া রয়েছে? কোন জায়গাটার ভিতরে ইসলাম আছে কর? কোন জায়গাটাতে ইসলাম আছে? ইসলাম আজকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে, আমরা বিদায় করে দিছি ইসলাম। ডাক্তার ডাক্তার আমি অনেক ডাক্তার চিনি, অনেক ডাক্তার চিনি যারা এখনো ফ্রি চিকিৎসা করে। আমি অনেক ডাক্তার চিনি, আমার চাচাতো ভাই একটা ডাক্তার, আমার ছোট ভাইরা একজন ডাক্তার। আমি এমন তাদেরকে দেখেছি যে তারা অনেক এমনও গরিব অসহায় রুগী আসলে আমাদের পরিবারের পক্ষ থেকে কথা আছে যে অসহায় রুগী আসলে ফ্রি চিকিৎসা করবা, অযথা কোনো টেস্ট দিয়া ওই কমিশন খাওয়ার দরকার নেই। আর আজকে দেখেন বাংলাদেশে এমন ডাক্তারও আছে, এমবিবিএস ডাক্তারকে ফাঁস করে সেটা গিয়ে সেটা একটা ইয়া দিয়ালে, ক্লিনিক দিয়ালেছে। অনেক জায়গা তো আমি ফিসাব মানুষ হিসাবে অনেক জায়গাতে আমার আবার দোয়ার লাগিয়া নেয়। তো আমি কই ভাই ডাক্তার সাহেব আপনি এখনো ইয়ে ক্লিনিক দিছেন, এখনো আপনি কেমনে কিতা করবেন? এখনো লোকে আছে কো, রাস্তাঘাট হয়তো উন্নত না, আপনি এই ক্লিনিক দিয়া কেমনে লাভ করবেন? বিল্ডিং ভাড়া কত? কই বিল্ডিং ভাড়া 2 লাখ। তবে আনুষঙ্গিক আরও কত? আছে না, কারেন্ট বিল আছে, আয়া ফায়া, তারপরে গিয়ে অ্যাম্বুলেন্স ড্রাইভার সব মিলিয়েছিল 1.3 লাখ খরচ। তবে কি 1.3 লাখ মাসে খরচ, তো 4-5 লাখ টাকা কামাই করলেন আপনি, 2টা পয়সা বাইক নিতেন, তা আপনি এত টাকা খরচ করে আপনি এই হাসপাতাল দিচ্ছেন, লাভ পাইবেন কেমনে? এবার আমার দিকে আইস দিয়া কয় যে হুজুর টেনশন করেন না, আল্লাহ আল্লাহ কইরা যদি 20টা সিজার ধরতাম ফাড়ি। কয়টা সিজার? তো প্রতি সিজার 25,000 কইরা,
তো 25 দোকানে 5 লাখ, তো 3 লাখ খরচ গেল, কোথায় কত কথা কয় না করে বুঝলাম না কিছু, কয় লাখ? আচ্ছা, এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, বেহতেরা মানুষ আমরা রেগুলার নাই, সব সংগ্রামের বছর মারা গেছে, পুরো বাংলাদেশে বেহতর নাই, যেটি বেহতর আছি সেইটি আমরা এখন বেহতর বানাইলে কি আছে? এবার আপনার বিবেকের কাছে প্রশ্ন, 5 লাখ টাকা 20টা সিজার ধরতে পারলে তার হিসাব হলো 5 লাখ। আচ্ছা, তার এই ক্লিনিকের ভিতরে কেউ যদি বাচ্চা হইতো বিল্লা বেডিয়ে লইয়া যায়, মহিলা লইয়া যায় যে আমার বাচ্চা হইব, আমি আমার মহিলারে লইয়া আইতে আসি, আমার বউরে লইয়া আইতে আসি, আপনার আর কি ধারণা তার হাসপাতালও কি নর্মাল ডেলিভারি হইব না সিজার লাগবো? ওইয়া যাইকে তো লইলেও তোতে থামাই লাগবে, বাচ্চা নর্মাল হইয়া যাইকে তো লইলেও তো থামাই লাগবে, কারণ তার তো হিসাব হলো 3 লাখ খরচ। কয় লাখ খরচ? 3 লাখ খরচ। তে তো নর্মাল ডেলিভারি করতো না, তে যখন দেখবো রাস্তার ভিতরে রিক্সা দিয়া এই রুগী লইয়া আইতে আছে, তে দেখে বুঝা লাইছে এটা ডেলিভারি কেস, তে চুরি মুড়ি দাঁড়াইয়া লইয়া বইয়া রইছে না, তে ডাক্তার নামের কষাই। এই জন্য ডাক্তার বানানো হয় নাই। একটা আব্বা আম্মার অনেক বড় স্বপ্ন থাকে একটা ডাক্তার নিয়ে, ঠিক কিনা বলো? যে আমার সন্তান মানুষের মতো মানুষ হবে, গরিব অসহায়ের চিকিৎসা করবে, এই জন্য অনেক কষ্ট করে ডাক্তার বানায়। আর আমার দেশের ডাক্তাররা সেবা বাদ দিয়া এখন কসাইগিরি শুরু হয়েছে। নাউজুবিল্লাহ কন্যা কেন? জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখন আর নর্মাল ডেলিভারি কোনো ক্লিনিকের ভিতরে হয় না, খুব রেয়ার, এক্সেপশনাল কেস। আমার জানা মতো নর্মাল ডেলিভারি এখন উঠতেই গেছে গা, বিদায় বিদায়। শুধু আপনার এই সিজার সিজার সিজার, ওই যে হিসাবটা হলো, হিসাবটা তো হলো, সিজার লাগে না, সিজার লাগায়, ঠিক কিনা কও? কে রে আগের দিনও মহিলাদের ঘরে যে বাচ্চা কাচ্চা হইছে, কে রে হাবলা সিজার লাগছে না? কে রে কেন সিজার লাগে নাই? আমরা তো 5/3 বোন, আমার আম্মার তো সিজার লাগে নাই। আমি অনেক জায়গায় আলাপ করছি, সেদিন এক মাহফিলের ভিতরে কইছি আপনারা কয় ভাই কইব, কইল আমরা 5/2 বোন। তারপরে আমি কইছি আমরা 5/3 বোন। হ্যাঁ বাড়ায় 7, আমি 8। আরেক বেড়ায় কই হুজুর আমরা 5/4 বোন 9। আরেক বেড়ায় কই আমরা 5/5 বোন, বাড়তে আছে খালি। আমি বাবু তোমরা যেতই বাড়ো হ্যান্ড পর্যন্ত যাইতে পারতাম না, কখন পর্যন্ত ডেকে কইলি তা? আমি সাহায্য লিয়ে রোহিঙ্গা ক্যাম্পে গেছিলাম একবার, আমি 5 বার গেছি। উখিয়া টেকনাফে যখন রোহিঙ্গারারে মুসলমানরারে আরাকান থেকে বাংলাদেশে ফাড়াই দিছে, আমি মোট 5 বার গেছি। আমি একবার গিয়ে দেখি এক বেডি অনেক সুইটটা সেটটা লইয়া বইয়া রয়েছে। আমি দেখি কন্যা দেখি 15 জন। আমি জিগেলাম গো এটি কেড়াই নেই, কইতে আমি আমরা রেতান দিকে। আমি কই সব দিকে আপনার কয় 2 জনে পানি আনতে গেছে। 17 15 জন লইয়া আরো 2 জনে মিলে পানি আনতে গেছে। দিয়ে সিজার লাগছে না তো, অহন সিজার লাগে কে রে? কারণ হইল ওই যে আল্লাহ কইছে আত্তাকিল্লাহ, ডরাইবা আল্লাহরে। এখন আমার ডাক্তারের মনে আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় না থাকার কারণে এখন তে মনে করছে যে কোনো মতে খালি টিহা কামাই করো, তার ভিতরে মানবতা নাই, তার ভিতরে মানুষের জন্য মায়া নাই, আল্লাহর ভয় নাই, তে তো নর্মাল ডেলিভারি করবে না। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়। এইরকম ডাক্তারের সংখ্যাই বাংলাদেশে বেশি। আর যারা ওই আনন্দের সাথে খুশি মনে টাকা সেবামূলক মনোভাব নিয়ে করে, এটি বংশাবলী মানুষ ছাড়া খুব কম পাওয়া যায়, ঠিক কিনা কম? আপনি ইঞ্জিনিয়ার দেখেন, তার মনে তো আল্লাহর ভয় নাই, তে ফাইল আটকাইয়া ঘুষ খায়। তে যদি চিন্তা করতো আমি যে ফাইল আটকাইয়া ঘুষ খাইতেছি, কেউ দেহুক আর না দেহুক একজন দেখে, তিনি কে? তো ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারলো না। ওই একটা আয়াত, আমি এই জন্য বলি পুরা কোরআন শরীফ দরকার নাই, এই একটা আয়াত যদি কেউ আমল করতো, যে যেই জায়গাত আছে, যে যেই জায়গাত আছে, ফিসাবের জায়গাত, মুরিদের জায়গাত, ইমামের জায়গাত, মুসল্লির জায়গাত, কন্ট্রাক্টরের জায়গাত, রাস্তাওয়ালা রাস্তার জায়গাত, তারপরে আপনার যে ডাক্তারের জায়গাত, ইঞ্জিনিয়ারের জায়গাত, সবাই যদি যার যার জায়গা থেকে এই আয়াতটা তার শুধু ভয় পাইতো, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, তুমি ডরাইবা আল্লাহরে, তাইলে আমার বাংলা কাগজে পত্রে নয়, প্রকৃত অর্থে আমার বাংলা সোনার বাংলা হতো, ঠিক কিনা?
আল্লাহর ভয় নাই। আল্লাহর ভয় আজকে বিদায় হয়ে গেছে, বিদায় হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, সবাই কোন আমিন। আচ্ছা, কয়টা জিনিস না? মাশাআল্লাহ সচেতন। আমি তো বলছি ঘুমাইলেছিলাম পুরা হজাক দিয়ে আপনারা। কয়টা না? আর এই তিনটা কামনের লাগানের লেগে না কয়টা না? একটা। এই একটা কই আসার সিয়ে হন বাহি তিনটা হন কয়াম। আর যেমন আছে ফজরের আজানও দিতে পারে। রাজি নিও কি কয়ে নেতা? এবার জায়গা মনে করে কি বিপদে পড়লাম রে বাইক গানো বইয়া। বিপদ? আরে না, সিফা দিয়ে বইয়া তো বিপদ কিতা? মার হাবা কর যেরকম মার হাবা। তাইলে তিনটা ট্যাবলেট খাইতে হইলে যে পানিটা লাগবে এটা এখন কইলাম। এখন কয়টা জিনিস? এক নম্বরে আকল। এক নম্বরে কি? আল্লাহ যে তিনটা জিনিস দিছে এর ভিতরে এক নম্বর হলো আকল। যে আকল কাজে লাগাইছে তার কোরআন হাদিস লাগতো না, ফিরসা হুজুর লাগতো না, কিচ্ছু লাগতো না, খালি বিবেকটার যদি কাজও লাগায়। এই জন্য বাসের পিছনে দেখবেন, গাড়ির পিছনে দেখবেন লেখা থাকে বিবেক সর্বোচ্চ আদালত। বিবেক হচ্ছে সর্বোচ্চ। আপনি বিবেকটাকে কামো লাগান না তো কি ফিরসাবে আপনি কিতা করবো? আপনার মেল দরবারের দরকার কি? আপনার সর্দারের দরকার কি? কেস মামলার দরকার কি? অ্যাডভোকেট দরকার কি? আপনার জজ হাকিমের দরকার কি? আপনি শুধু বিবেকটারে কাজে লাগান, তাইলে আপনার কেউ লাগবে না। ঠিক কিনা কর? আপনি বিবেকটারে জিজ্ঞান, বিবেক রে আমি যে এই মিশা কথাটা কইতাছি হয়নি, তো বিবেক কইব না হয় না, তো মিশা কথা কইবেন না। বিবেক, ও বিবেক আমি যে নামাজ ছাড়তে আসি রে হয়নি, তো বিবেক কইব না 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 নামাজ ছাড়ন যেত না, তো আপনি নামাজ ছাড়তেন না। বিবেক রে আপনি জিজ্ঞেসেন, বিবেক রে ও বিবেক আমি যে সুদ খাই এটা ঠিক নেই, তো বিবেকে কইব আপনার হাজি সাহেব আপনি সুদ খান কেমনে, এটা কেমনে হয়? তখন এবারে আর সুদ খাইতে পারতো না। তাইলে বিবেকটা হচ্ছে সর্বোচ্চ আদালত। এটা কয় আকল, বুঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। সুবহানাল্লাহ বলবেন না? এই বিবেক সাংঘাতিক জিনিস। পৃথিবীতে অনেক জিনিস আবিষ্কার হয়েছে। আপনার গায়ের রং কালা, আপনার কেমনে সুন্দর বানান যাবো এইরকম এই কসমেটিক্স বাড়িয়েছে। আপনার কালা মানুষ, আপনি দেখবেন ফকফকা সুন্দর, দেখবেন চেহারাটা সুন্দর হয়েছে, হাতরি কালা, ওই চেহারাটাকে বিকেল দিছে হাতও দিছে না। কি দেহে দুই রং, দুই রং। এরপরে আপনি দাঁতগুলো ওসানেসা, এরকম প্রযুক্তি বাড়িয়েছে। আপনি দাঁত এরকম কাফার বান্ধা রাখবেন, এরকম গুনা দিয়ে এরকম দেখবেন অনেকে বান্ধা রাখে। দেখবেন এটা কয়েকদিন পরে বান্ধা রাখলে এরপরে দেখবেন দাঁত সোজা হয়ে যায়। আপনার দাঁত ফাঁক, এটা আপনি বান্ধাইয়া দাঁত আপনি সোজা করে এই ফাঁক বন্ধ করে নেবেন। আপনার নাকটা চ্যাপটা, আপনি প্লাস্টিক সার্জারি করে নাকটারে খাড়া বানাই নিতে পারবেন। আপনার চোখটি গাতাত, প্লাস্টিক সার্জারি করে আপনি অদল বদল করে আনাতে পারবেন। আপনার চুল কুকলানো ফেসলাই কথায় আপনি এটিকে স্ট্রেট করে ফেলতে পারবেন, সিল্কি বানাই ফেলতে পারবেন। অনেক প্রযুক্তি আছে, কিন্তু আমরা হগলে মিল্লা, আমি নাগাইশের ফিরসাব থেকে আরম্ভ করে আপনারা সহ সবাই মিললে যদি আমরা চিন্তা করি একটা ব্যাপল রে আহলোলা বানায় ফারামনি, কত কথা দিই ফারামনি পারতাম। এটা আকলের অনেক দাম। আমার কুমিল্লা একটা বাসা আছে, আপনারা সবাই জানেন হয়তো। কুমিল্লা আমার একটা ঠিকানা আছে, কুমিল্লা রানীর বাজারের লগে। তো আমি সাধারণত কুমিল্লা শহরে থাকলে ওই হেই মসজিদ রাত নামাজ পড়ি, বড় মসজিদ সুন্দর। তো মসজিদের গেটের ভিতরে এই দুই সাইডে কিছু ভিক্ষুক আছে, ভিক্ষুক। তা আমার আবার একটা ভিক্ষুকের লগে খুব খাতির, তারে আমি সাহায্য সহযোগিতা একটু সবসময় করি। তার লগে আমার খাতির, তেও আমার লগে খাতির রাখে, তার কিছু লাগবটা করে আমি খোঁজখবর লই। তো একদিন আমার এক বন্ধু গেছে দেখা করণের লেগে, আমি তুই মসজিদে আইলাম রে, হ্যাঁ এক লোকে নামাজ পড়া দেখা হইব, এইটাই ভালো হইব। তো হ্যাঁ তো গেছে, আমিও মসজিদে গেছি। বন্ধুর লোকে কথা কইতে কইতে আমি ওই ভিক্ষুকটা ফাড়ুইয়া ইয়া পড়ছি, আমার আর ভিক্ষুকের কথা মনে নেই। তো ভিক্ষুকটা অন্ধ, তে আমি যে কথা কইতে গেছি যাইতাছি গা, সীমানা ফাড়ুই গেছি গা, তে তো গলা হুন্ডা বুঝছে। তা আমার ডাক দেখে, হুজুর জাগিতেছে? একবার না আইতে আছি মনে আছে। তা আমি ফিরে আবার গিয়া সেটা আমি আমার বন্ধুরে কইলাম, এই যে লোকটা ভিক্ষুক, চোখে দেখে না, সাংঘাতিক আকল, বুদ্ধি অনেক বেশি, তুই কেমনে বুঝলি? আমি এখনই দেখবি এটা পরীক্ষা করতে আসি। তখন আমি একটা 10 টিকা নোট বার করিয়া তার হাতে দিছি, দিয়া সেটা আমি হাসি দিয়া কইলাম, নে ভিক্ষুকরে কইতে আসি, আর যে মনটা বালা আমার দুস্থ আইছে, তোর একটা 100 টিকা নোট দিলাম। তে করছে কি তাতে হাত লইয়া এমনি কি তা জানি চাইয়া আমার দিকে চাইয়া কয় শয়তানি করে। সুবহানাল্লাহ কোন করে? আমি কই কি শয়তানি? কয় 10 টিকা।
আমার চোখে পানি চলে আসছে। আরে এই লোকটা তার বউয়ের সামনে এনে খাড়া করাই দিলে ওতে চিনত না, কথা কইলে চিনব। অন্ধদের যে ফুট জন্ম দিছে তে ফুতেরও তো চিনে না। খেয়াল করছে? যেই মানুষটা 50 বছর বিবির সাথে সংসার করলো, তার বিবি কথা না বললে চিনে না, জন্ম দেওয়া সন্তান চিনে না, কিন্তু ঠিকই হাতে ধইরা বুইজা ফেলছে 10 টাকা না 100 টাকা। এটার নাম হইল আকল। এটার নাম কি? আকল। সাংঘাতিক জিনিস, সাংঘাতিক জিনিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে আপনাদের? ছেড়ে দেওয়া দরকার। আমি খুব তাড়াতাড়ি করে 3টা জিনিসের নাম কই আলাম। 1 নম্বরে গেল কি? কথা কয় 1 নম্বরে কি? সবাই দি কয় না 1 নম্বরে কি? আরো রইছে কয়টা? গেল কয়টা? রইছে কয়টা? 2টা। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা কথা কইয়া, আমি যে আপনারা যে বারবার জোর করে কথা কইতাছি, এটা কিন্তু একটা কারণ আছে। কথা কইতে কইতে ঘুমাইতেন পারতেন না। আর আপনার যদি দুমদে না থাকে, মাহফিলের জায়গায় মাহফিল থাকবো, আপনি দেখবেন যে নাই, আপনি ঘুমাইলেইছেন। এর লাগে আমি আপনারা কথা কয়, আপনার একটু জোর করে হইলেও কথা কইয়ার। জিনিস না কয়টা? জোরে হইল নি? জিনিস না কয়টা? গেল কয়টা? রইল কয়টা? 2টা। 1 নম্বরে কি? 2 নম্বর, যেই জিনিসটা তুমি কাজে লাগাইতে জান্নাতে চলে যাবা সহজে, 2 নম্বর জিনিসটার নাম হইল কোরআনুল কারীম। বান্দা চেয়েছি আমরা হিদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, হে আল্লাহ, সহজ সরল রাস্তাটা আমাদেরকে দেখাই দাও। আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই 30 পারা কোরআন, যার ভিতরে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফি, যার ভিতরে কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষের জন্য এই কোরআন হলো হেদায়েত। বলো সুবহানাল্লাহ। এই জিনিস কয়টা? গেল কয়টা? 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বর মহামূল্যবান যে জিনিস, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মহব্বতের সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক সে আল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা
ইলাহা লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, 3 নম্বরে মহামূল্যবান যিনি, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বাবারা আমার, প্রত্যেক রাত এখানে মাহফিল হয় না, আবার 1 বছর পরে মাহফিল। মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই নবীকে পাঠাইয়া ঘোষণা করে দিলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়লেই তো শান্তি, কি আয়াত, কি মজা। সুবহানাল্লাহ বলবেন না? আবার পড়েন দেখি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই নবী হলো আমাদের তোমাদের জন্য রহমত। এই নবী সোমবার যেই দিন দুনিয়া থেকে বিদায় হলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, নবীর এমন অসুস্থতা বেড়ে গেল, খুব খেয়াল করে শুনেন, দুজাহানের বাদশা নবী, উম্মতের কান্ডারি নবী, নবীর কত মায়া রে ভাই, নবীর কত মায়া। নবী বারবার বেহুশ হয়ে যান, প্রচন্ড জ্বর আর প্রচন্ড মাথা ব্যথা। আল্লাহর নবী কোনোভাবেই সইতে পারেন না। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশার ঘরের ভিতরে নবীজি, আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমার একটু বসাই দাও। পেছনে বালিশ দিয়ে হেলান দিয়ে বসিয়ে দেওয়া হলো। এমন সময় আব্দুর রহমান ইবনে আবু বকর, আবু বকরের ছেলে আব্দুর রহমান, আবু বকরের মেয়ে হইল আয়েশা, আর ছেলের নাম হইল আবু বকর। বোনের ঘরে আয়েশা ঢুকছে। ঢোকার পরে আবু বকরের হাতে, ওই আব্দুর রহমানের হাতের ভিতরে একটা মেসওয়াক ছিল। আল্লাহ নবী ব্যথার যন্ত্রণায় চেহারাটা লাল হয়ে যায়, আবার লাল, আস্তে আস্তে আজ সৌন্দর্য ফিরে আসে। কপালের ভিতরে ঘাম জমে গেছে নবীজির। আম্মা জান আয়েশা একটা নেকড়া বিছাইয়া বারবার কপালের ভিতরে দিয়ে চোখে ওই কপালের ঘামগুলো মুছে দেয়। আব্দুর রহমান যখন ঢুকলেন, ওনার হাতের ভিতরে একটা মেসওয়াক ছিল। আল্লাহ নবী বারবার মেসওয়াকটার দিকে তাকাইলেন। মেসওয়াকের দিকে তাকানোর পরে আম্মা জান আয়েশা বুঝে ফেলছে নবী বোধহয় মেসওয়াক করতে চায়। মেসওয়াক ছিল নবীর অনেক প্রিয় জিনিস। আবার আম্মা জান আয়েশা বললেন, আপনি কি মেসওয়াক করতে চান? নবী কথা বলতে পারেন না, কথা বলতে পারেন না নবী। নবী কথা বলতে পারেন না, খিদা ব্যথার যন্ত্রণায় নবী ছটফট করতেছেন, চুপ বিবি পানি পড়ে কপালে ঘাম জমে যায়। আল্লাহ নবী সইতে পারেন না। আম্মা জান আয়েশা যখন নবীর হাতে মেসওয়াক দিলেন, মেসওয়াকটা খুব শক্ত ছিল, শুকনা ছিল, নবী মেসওয়াক করতে পারছিলেন না। আম্মা জান আয়েশা নিজে চাবাইয়া মেসওয়াকটাকে নরম করে আবার নবীজির মুখে আম্মা জান আয়েশা নিজের হাতে মেসওয়াক করে দিলেন। মেসওয়াক করার পরে আল্লাহ নবী আকাশের দিকে তাকায়, বারবার উপরের দিকে তাকায়। আল্লাহ নবী ডাক দেয়া কয়, আয়েশা গো, ও আয়েশা, নামাজের জামাত কি দাঁড়িয়ে গেছে নাকি? জীবন মৃত্যুর সন্ধিক্ষণে নবীজি যে কোনো সময় রূহ কবজ হয়ে যাবে। আল্লাহ
আল্লাহর নবী উম্মতের কথা ভুলে না। আল্লাহর নবী ডাক দেয়া কয়, জানালার পর্দাটা সরিয়ে দাও, মসজিদের দিকে যে পর্দাটা আছে একটু সরাই দাও, আমি দেখি আমার উম্মতেরা কেমন করে নামাজে দাঁড়ায়। আমার পরে আমার উম্মতেরা নামাজ ভুলে যাবে নাকি? আমি কবরে চলে গেলে আমার উম্মতেরা আমাকে ভুলে যাবে নাকি? পর্দাটা সরাই দাও। নবীর পর্দা সরিয়ে দেওয়া হলো। মসজিদে নববীর ভিতরে মুসল্লিরা অপেক্ষা করতেছেন, নামাজ হবে, নবী কেন আসে না? রাত পার হয়ে যায়, রাত গভীর হয়ে যায়, নবী উঠতে পারেন না। উঠতে গেলেই আবার পরে যান। নবী ডাক দেয়া কয়, আয়েশা, আমি একটু দেখতে চাই কেমন করে আমার সাহাবারা নামাজ পড়ে। আল্লাহর নবী ডাক দেয়া কয়, আবু বকরকে বলো যাও ইমামতির জায়গায় যেতে। আম্মা জান আয়েশা কই, ইয়া রাসূলুল্লাহ, আব্বা জান নরম মানুষ, আব্বা পারবেন না। উমর চাচাকে বলি নামাজ পড়ানোর জন্য, কারণ আপনার জায়গায় আবু বকর আমার আব্বা দাঁড়াইতে পারবেন না, কারণ আপনার দাঁড়ানোর জায়গায় আব্বা দাঁড়াইলে আব্বা সইতে পারবেন না, বেহুশ হয়ে যাবেন, পাগল হয়ে যাবেন। আমার চাচা উমর একটু শক্ত আছে, উমরকে কি দাঁড় করিয়ে দেব? আম্মা জান আয়েশা কয়, উমরকে দাঁড় করাই। নবী বলে, না না, আবু বকরকে দাও। আবার আম্মা জান আয়েশা কয়, উমর চাচাকে দাঁড় করাই দেব নাকি? কয়, না না, আবু বকরকে দাও। আবু বকর দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী তাকিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, কাত করে তাকার তার করাই দেওয়া হলো। আল্লাহ নবীর ঘাটটাকে ঘুরিয়ে দেওয়া হলো। আবার নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। সাহাবারা কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে আছে। নবী আম্মা জান আয়েশার দিকে তাকাইয়া মুচকি হাসলেন যে, আমি যেই নামাজ নিয়ে এসেছিলাম, আমার এন্তেকালের পরও আমার উম্মতগুলো নামাজ ছাড়বে না। মুসলমান, মন দিয়ে শুনো, গভীর মনোযোগ। এই নামাজের জন্য নবী কত কষ্ট সয়েছেন তুমি ভাষায় প্রকাশ করা যাবে না রে ভাই। কাবার সামনে নবী সাজদায় পড়ে আছেন। আবু জেহেল রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, তাকাইয়া দেখে আল্লাহ নবী সাজদায় পড়ে আছেন। আবু জেহেল দৌড়াইয়া গেছে ছেলেদের কাছে, ছেলেরা খেলতেছে। গিয়া কয়, ও দু ছেলেরা, এই যে মানুষটা পাগল, নাউজুবিল্লাহ বলবেন না, এই মানুষটা মোহাম্মদ বড় পাগল, তোমরা উটের পোষা নারী বুড়িগুলো তার মাথায় দিতে পারবা নাকি? ছেলেরা আনন্দ পাইছে। মুরব্বী একজন বলতেছে, সব ছেলেরা ধরাধরি করে, টানাটানি করে, আমার নবীর মাথার উপরে উটের নারী বুড়িগুলো চাপাই দিলে উটের নারী বুড়ির ওজনে আমার নবীর সাজদায় রাখা হাতগুলো ছড়িয়ে গেল, বুকটা মাটির সাথে লেগে গেছে, মাথাটা কাত হয়ে গেছে। বুড়ি একটা মহিলা ওই মসজিদের পাশ দিয়ে যাচ্ছিল হেঁটে, হঠাৎ করে দেখলো আমার নবীর উপরে এমন অত্যাচার। বুড়িটা দিল দৌড়, দৌড়ে গিয়া দেখে ফাতেমা ছোট্ট মানুষ খেলতেছে। ডাক দেয়া কয়, ফাতেমা গো, ও ফাতেমা, তোরা ঘরের ভিতরে আর তোর আব্বারে কাফেরেরা মেরে ফেলতেছে। আবু জেহেল উটেন নারী বুড়ি চাপাই দিছে, দিয়ে ওরা হাসতে হাসতে চলে গেছে। নবী ছটফট করতেছে, মাথা উঠাইতে পারেন না। এবার ফাতেমা ছোট্ট মানুষ কচি হাতে টেনে টেনে উঠেন নারী বুড়িগুলি সরাইলেন, নবীকে ধরে দাঁড় করালেন। পচা রক্ত আর পচা গোবরগুলা নবীর মাথা বেয়ে বেয়ে, গাল বেয়ে বেয়ে, কপাল বেয়ে বেয়ে পড়তেছে। ফাতেমা ধরে ধরে নিয়ে গেলেন আল্লাহর নবীকে ওই জমজম কূপের কিনারে। জমজম কূপের কিনারে নিয়া ফাতেমা ছোট্ট হাতে কুসকইরা, পানিতে উঠে না, একটু একটু পানি নিয়ে মাথার উপরে দিয়ে দেয়, ধুয়ে দেয়, মুছে দেয়। কান্দে আর কয়, আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? ছোট মানুষ তো বুঝে না। ডাক দেয়া কয়, আব্বা, ও আব্বা, আপনি কি খুব খারাপ মানুষ? মক্কার মানুষগুলো আপনারে কেন মেরে ফেলতে চায়? আপনি কি খারাপ কাজ করছেন? আপনি নিশ্চয়ই কোনো খারাপ কাজ করেছেন, আপনি খারাপ মানুষ।
এই জন্য মক্কার মানুষগুলো আপনারা দেখতে পারেন, আপনারা মেরে ফেলতে চায়। আপনি কি দোষ করেছেন বলেন, কেন তারা মারতে চায়? এবার ফাতেমারে ডাক দিয়া নবীজি কয়, ফাতেমা, আমার একটা দোষ আছে। আমার দোষ হইল ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ফাতেমা গো ফাতেমা, আমার একটাই দোষ। আমার দোষ হইল ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমানেরা, ও কলিজার টুকরা যুবকেরা, প্রত্যেক রাত্রির ঘুম কাটাও না রে ভাই। মোবাইল চালাইতে চালাইতে কত রাত পার করে দাও। আনন্দ অনুষ্ঠানে কত রাত তোমাদের পার হয়ে যায়। আজকে দিনই আলোচনা শুনতে শুনতে একটা রাত আমরা পার করে দেব, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। ভাইয়েরা আমার, মরহুম পীর সাহেব কেবলা মাথার গাম পায়ে ফেলে এই দরবার সাজিয়ে গেছেন। উনি যখন এন্তেকাল করেন, এন্তেকালের আগে 9 শতক জায়গা ওনার আব্বার দিনের আব্বার পাওয়া, ওনার আব্বা থেকে পাওয়া 9 শতক জায়গা উনি দান করে গেছেন, ওনার পৈতৃক সম্পত্তি। আল্লাহর খাস মেহেরবানি, নাগাইশ দরবার শরীফ এখন 18 একর জায়গার উপরে দাঁড়িয়ে আছে। বলো মারহাবা। আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। আমার খুব একটা স্বপ্ন ছিল, আমার একটা খুব আশা ছিল যে সুন্দর দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন সুন্দর করে একটা মসজিদ করা, এটা আমার একটা স্বপ্ন ছিল। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। উঠেন না, একটু বসেন, কথাটা শুনেন, তারপরে যাওয়া লাগলে যাবেন। যাবেনই তো, এখানে তো আর থাকবেন না, সবাই আমরা চলে যাবেন। একদিন তো দুনিয়াতেই থাকবেন না, একদিন তো কবরে চলে যাবেন। থাকার জায়গা না। যেই কথাটা বলি একটু শুনেন। তা আমি খুব চিন্তা করলাম যে একটা সুন্দর করে যদি মসজিদ করা যায়। তবে ইঞ্জিনিয়ারদেরকে যখন বললাম, তো তারা তো সুন্দর করে ডিজাইন করছে, দেখতে পাচ্ছেন। 17,000 প্লাস, প্রায় 40 শতক জায়গা মসজিদের ভিতরে এখন আছে। মারহাবা বলবেন না? 40% জায়গা প্রায় মসজিদের ভিতরে ঢুকে গেছে। এটা নিয়ে আমার অনেক একটা স্বপ্ন, বিশাল একটা স্বপ্ন এই মসজিদ কেন্দ্রিক। আমার স্বপ্নটা হলো 3 তলা একটা মসজিদ হবে, নিচতলায় হাসপাতাল হবে, সিঁড়ি দিয়ে একবারে 2 তলায় উঠে যাবে। আমার এই স্বপ্নের মসজিদ, আমার এই প্রাণের মসজিদ শুরু করার সময় করেছি, তখনই নিয়ত করেছিলাম যে আল্লাহর মেহেরবানি মসজিদটা শুরু করার সময় কেমনে কি করব। তা আমি একটা নিয়ত করছিলাম যে আমি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়ার টাকা আমি মসজিদে দান করে দেব ইনশাআল্লাহ। আল্লাহর খাস মেহরবানি, গত রমজানের 2 তারিখে আমরা মসজিদের কাজের শুভ উদ্বোধন করেছি। আমি এক মুঠে 25 লক্ষ টাকা আমার এই মসজিদের জন্য দান করেছি। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যেখানে মাহফিলে যাই, আল্লাহর খাস মেহরবানি, আপনারা শুনে খুশি হবেন, এমন একটা জায়গা নাই যা আমার মানুষ ফেরত দিয়ে দেয়। মালয়েশিয়া মাহফিল করতে গেছি, ওখানে 10টা মাহফিল করছি আমি। আল্লাহর খাস মেহরবানি, ওরা 13.5 লক্ষ টাকা ক্যাশ এবং 40 লক্ষ টাকা তারা ওয়াদা করেছে দেবে। রমজানে আবার ইনশাল্লাহ যাব মালয়েশিয়ায়, তখন ওরা বলছে হুজুর বাকি টাকাগুলো আমরা দিয়ে দেব। আমি আবার সৌদি আরবে যাব ইনশাল্লাহ। মালয়েশিয়া থেকে সোজা সৌদি আরবে আমার প্রোগ্রাম, ওখানেও যাব। ওরাও গেছিলাম, পরে যখন গেছি রিয়াদে প্রোগ্রাম করেছি, ওরা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকার ওয়াদা তারা করেছে। এইরকমভাবে তারা নানানভাবে বিভিন্ন জায়গা থেকে আমাকে সহযোগিতা করতেছে। আমি চেষ্টা করতেছি আগায় নেওয়ার জন্য। কারি দিয়ে আল্লাহ কি করবে বুঝা তো বড় মুশকিল। আমি চেষ্টা চালাই যেতেছি, বাকি দেওয়ার মালিক আল্লাহ। আমার চেষ্টা আল্লাহর খাস মেহেরবানি, এই পর্যন্ত আজকে পর্যন্ত 1 কোটি 83 লক্ষ টাকা এবং সামথিং প্রায় 83.5 লাখ টাকা আজকে পর্যন্ত আমরা খরচ করে ফেলেছি। আমাদের 1 টাকাও আমরা ঋণ করি নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? সামান্য কিছু দোকান বাকি আছে, এটা তো রানিং, দোকানে আসতেছে যাচ্ছে দিতেছে।
তা আমি এবছর শিক্ষকদের কাছেও বলেছি, দরবারের লোকদের কাছেও বলেছি, এবছর আমি কারো কাছে টাকার কথা বলবো না, কালেকশন করব না। কালেকশন কেন করব? কারণ তারা তো দেখতেছে তাদের জন্য আল্লাহর খাস মেহেরবানি, মসজিদ, সুন্দর মসজিদ তারা নিজেরাই দেখতেছে। আমি গত সামান্য কিছুদিনের ভিতরে প্রায় 50 লক্ষ টাকা এখানে খরচ করেছি। আপনারা দেখেছেন কি সুন্দর দৃষ্টিনন্দন রাস্তা করা হয়েছে, রাস্তার পাশে রেলিং দেওয়া হয়েছে, মসজিদ দৃশ্যমান, কলামগুলো উঠে যাবে, কিছুদিনের ভিতরে আমরা ছাদ দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এটা মসজিদ আর আমার বাপদাদার সম্পদ না, এটা আমাদের সবার জিনিস। কিন্তু যদিও সবার, প্যারেশানিটা আমার কাজ। বিশ্বাস করেন, আমি যত রাত্রেই মাহফিল থেকে আসি, 3টা হোক 4টা হোক, আমি ড্রাইভারকে বলি গাড়ির ওইখানে থামাও, মসজিদের কাছে থামাই, আমারে নামাই দেয়। নামাইয়া আমি বলি তোমরা যাও, আমি একটু ঘুরে ঘুরে দেখি। আমি একা একা চোখের পানি ফেলে কাঁদি। আমি চিন্তা করি আমারে যত মানুষ চিনে, যত মানুষ আমারে মহব্বত করে, আমার সন্তানদেরকে তো এখন এত মানুষ চিনে না। মসজিদের কাজটা যে ধরলাম, যদি আমি কাজটা শেষ না করে মরে যাই, এই বিশাল দায়িত্ব নিয়ে কারা মসজিদের কাজটা শেষ করবে? এটা আমার মারাত্মক একটা প্যারেশানি, সাংঘাতিক একটা প্যারেশানি। আমি আল্লাহর কাছে মসজিদের চতুর্পাশ দিয়ে ঘুরি আর বলি, আল্লাহ একদিন তো মরেই যাব, মরবো তো, থাকতে হবো তো না, তো তুমি দয়া করে ওই পর্যন্ত আমারে হায়াত দাও, যেন অন্তত মসজিদটা কইরা তারপরে আমারে নিও, এর আগে আমারে নিও না। আমিন বলবেন না? অন্তত দূর সময় আমারে দাও, যেন মসজিদটা আমি শেষ করে যেতে পারি। এটা আমার একটা স্বপ্ন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ নাকি জান্নাতে তার জন্য ঘর বানাবে। মারহাবা বলবেন না? এ পর্যন্ত অনেকেই অনেক টাকা দিয়েছেন। এখানে কোনো জোরাজুরি নাই, খুশি মনে কেউ যদি মনে করেন যে হ্যাঁ হুজুর এই মসজিদটাতে আমারও শরিক হওয়া দরকার, যদি মনে করেন আপনি দেবেন। আর যদি মনে করেন না আমার দেওয়ার দরকার নাই, হুজুরের মসজিদ হুজুর যেমনি পারে করুক, এটা আপনার ব্যাপার, আপনার বিবেচনা। আমি এই জন্য আবার বলছি, আমি কালেকশন করব না। খুশি মনে যারা দিতে চায় দেবে, না দিলে না। কেউ যদি মনে করেন যে হুজুর আমি ইনশাআল্লাহ এখন পারবো না, ছেলে বিদেশ থাকে, আমি ইনশাআল্লাহ মসজিদের জন্য 1 লাখ টাকা দেব, 50,000 টাকা দেব। আজকেও তো একজন লোক 50,000 টাকা মসজিদে জমার সময়, আমার অত্যন্ত আদরের মহব্বতের ফরিদ আহমদ সাহেব, উনি নিজে আল্লাহর খাস মেহেরবানি 50,000 টাকা ক্যাশ মসজিদের ভিতরে দিয়েছে। আজকে আরেক ভাই বারেশ্বর নিবাসী, উনি 5 লক্ষ টাকা দেবে ওয়াদা করেছে। উনি আল্লাহর খাস মেহরবানি আগে 4 লাখ দিয়েছে, আজকে 1 লক্ষ টাকাই না আমার কাছে জমা দিয়ে গুনার আব্বারে দিয়ে পাঠাইছে। মারহাবা বলবেন না? কোন সময় কারি দিয়া কি করায় আল্লাহ বোঝা বড় মুশকিল। কেউ যদি মনে করেন যে হুজুর আমিও ইনশাআল্লাহ এই মসজিদটার ভিতরে শরিক থাকতে চাই, খুশি মনে দিলে আলহামদুলিল্লাহ, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। আমরা সাদরে আপনার দান গ্রহণ করে আপনার জন্য প্রাণ ভরে আমরা দোয়া করে দেব, আমরা প্রাণ ভরে দোয়া করে দেবো ইনশাআল্লাহ। নগদ যারা দিবেন তো দিবেন, বাকি এমন কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ মাহফিলের খরচ টরচ হয়ে যাবে ইনশাআল্লাহ, মসজিদে আপনারা দেন, আমার মসজিদটা হোক ইনশাআল্লাহ। কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ এখন তো পারবো না, পরে সুবিধা মতো ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়ে দেব, 10,000 টাকা, 20,000 টাকা, প্রায় 20 কোটি টাকা বাজেটে, 15 কোটি টাকা তারা বলেছে, কিন্তু 15 তো হয়তো হবে না। তো আমরা ইনশাআল্লাহ প্রাণ ভরে দোয়া করে দেব। আসেন কেউ যে হুজুর ইনশাআল্লাহ এই 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা আমি সুবিধা মতো দিয়ে দেব। আমরা প্রাণ ভরে দোয়া করব। মসজিদে প্রতিদিন ছাত্রদেরকে নিয়ে দোয়া হচ্ছে, মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করব। অনেক ভাইয়েরা দিচ্ছেন, এই প্যান্ডেলের ভিতরে আছেন, এই 50,000 টাকা দেওয়ার মতো এখন না, পরে দেবেন, এরকম কি একজন ভাইও নাই আমার যে হুজুর ইনশাআল্লাহ মসজিদের কাজ চলতেছে, অনেক টাকার কাজ, মাশাআল্লাহ 50,000 টাকা দিতে পারবেন পরে, এমন কি একজনও নাই? 10,000 20,000 দিতে পারেন এমন কেউ নাই ইনশাআল্লাহ? আমি তো লাউয়ের ফতেপুর, নবীনগর একটা গ্রাম আছে লাউয়ের ফতেপুর, ওইখানে মাহফিলে গেছি, ওরা সবাই মিলে যে কিছু কিছু দিছে, গই নাই না দেখি 85,85,510 টাকা নগদ উঠছে ওইখানে। মারহাবা বলবেন না?
মা মাশাআল্লাহ। আমাদের নিয়মিত এখানে দানবীর সবসময় দান করেন জনাব মোহাম্মদ দেলাওয়ার হোসেন আলহাজ মোহাম্মদ দেলাওয়ার হোসেন, বিশিষ্ট কাঠ ব্যবসায়ী। আমাদের যত কাঠ ওখান থেকেই আসে, কোনো সময় টাকা দেই, কোনো সময় দেই না। আমার দেলাওয়ার হোসেন উনি ইনশাল্লাহ মসজিদের জন্য 20,000 টাকা দেবে। মারহাবা বলবেন না? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমার রুহানি সন্তান কাজী আনোয়ার হোসেন, কই কাজী আনোয়ার না, হ্যাঁ নজরুল, আমার আদরের কাজী নজরুল ইসলাম, উনি ইনশাআল্লাহ দেবেন 5,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। মাশাআল্লাহ। আমার আব্দুল হক কাকু, আপনার কাকু আব্দুল হক, উনি দিছেন 500 টাকা। কি নাম? নূরে আলম, আমার কলিজার টুকরা যুবক, নগদ দিয়া দিছে 5,000 টাকা। কে? কোল্লাবাড়ি নিবাসী, কসবা কোল্লাবাড়ি, এই কোল্লাবাড়ি নিবাসী জসিমউদ্দিন, উনি দেবেন 50,000 টাকা। বলেন মারহাবা। আল্লাহ যেন উঠেন না কেউ। কি নাম? শফিকুল ইসলাম, নগদ 200 টাকা দিছে। আরেক ভাই নগদ 1000 টাকা দিয়েছেন। সবাই মিলে আমরা শরীক থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদ হইতেছে তো, আগাইতেছে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করতে থাকেন, হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি একটা এই 200 টাকা দিয়েছেন। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আপনারা আর কেউ আছেন? 50,000, 10,000, 20,000। অনেকেই তো ইচ্ছে করলে পারেন, অনেকেই ইচ্ছে করলে পারেন। এত বড় আয়োজন, এত কোটি কোটি টাকার প্রজেক্ট, সাহস করে আমরা নামলাম। সবাই মিলে দিলে হয়ে যাবে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? হাবিবুর রহমান, নগদ দিয়েছেন 500 টাকা। আল্লাহ যেন কবুল করে। উঠেন না কেউ, যাইয়েন না, ওয়াজ শুনবেন। আমি তো বলছি কালেকশন করব না, একেবারে জোর কইরা ধইরা বুঝাইয়া দরকার নেই। আল্লাহ দেবে ইনশাল্লাহ, হয়ে যাবে। হচ্ছে তো, আল্লাহ নাইলে করাইছে কেমনে? আমি 25 লক্ষ এনা দিছি, তাইলে 1,83,00,000 টাকা খরচ হইল কেমনে? আপনারা দিছেন বলেই তো হয়েছে ইনশাআল্লাহ। 1,83,00,000। মাশাআল্লাহ। তাজুল ইসলাম নগদ দিয়েছেন 510 টাকা। আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে যারা আছেন অনেকেই হয়তো আসতে চান না, অথবা যারা দিছেন, বাকি আমার এই ছেলেরা আসতেছে। আপনারা যারা পারেন, একজন লোকও খালি যাইয়েন না। আপনি মাশাআল্লাহ। শাহিন, আমার আদরের শাহিন 500 টাকা দিয়েছে। মাশাআল্লাহ। ছোট্ট সোনামণি একটা ছেলে 100 টাকা দিয়েছে। আমি প্রাণ ভরে দোয়া করব, মন উজাড় করে দোয়া করব। একটা লোকও খালি যাইয়েন না। ছেলেরা ঢুকো, ভিতরে যান। আমার শিক্ষক মণ্ডলী আছেন ওখানে, ছেলেরা আছে, যে যা পারেন 100, 200, 10, 20, 50। আপনি 2টা টাকা দেন, তাও তো আপনি বলতে পারবেন মসজিদ বিনির্মাণে আমি একজন গর্বিত সদস্য। আপনি দিতে পারলেন, আপনিও শরীক হইতে পারলেন। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ